গল্পটা ছিল 2025-এর, কিন্তু আমরা সকলেই 2025 পেরিয়ে 26-এ পা দিয়ে ফেলেছি। তো গল্পটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকেই শেয়ার করি। তো সেদিন ছিল 25শে ডিসেম্বর, আর আমি খুব সকাল সকাল শীতকে একদম টাটা বাই বাই জানিয়ে চলে আসলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। আমার ট্রেন ছিল 8:50-এ, পুলিক এক্সপ্রেস। কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে জানাবোই। তার আগে চলুন সকালবেলার খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ যেহেতু ঘর থেকে খুব সকালে বেরিয়েছি, এক কাপ চাও খাওয়া হয়নি। আর সকালবেলায় একটু চা না হলে আমার একটু মেজাজটা খিটখিটে হয়ে যায়। তো জানি না আমার মতন চা লাভার্স কারা কারা আছেন। আমার তো একটু সকালে চাটা দরকার হয়, সকালে নয় বিকেলেও দরকার হয়। যাই হোক, তো চা খাওয়ার পরে একটু পেট পুজোও করে নিলাম, একটু স্যান্ডউইচ খেয়ে নিলাম। তো স্যান্ডউইচটা খাওয়ার পরে বাইরে বেরোতেই দেখলাম আমার ট্রেন একদম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো ট্রেনে ওঠার জন্য আমি একদম তাড়াতাড়ি করে চলে গেলাম। ট্রেনে উঠে গেছি আর ট্রেনের সিট নিয়ে বসেও পড়েছি। তো এবার বলি আমার গন্তব্য। সকলেরই চেনা, সকলেরই মোটামুটি প্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো যথা সময়ে একদম ঘড়ির কাঁটা ধরেই কিন্তু আমার ট্রেন হাওড়া স্টেশন পেরিয়ে আমাদেরকে নিয়ে একদম পৌঁছে দিল শান্তিনিকেতনের বোলপুর স্টেশনে। তো ট্রেন একদমই লেট ছিল না, যথা সময়ে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে একটা বিপাকে পড়লাম। যেহেতু এখন পৌষ মেলা চলছে, আর সেই কারণেই কিন্তু অটো টোটোর ভারী অসুবিধা। তো ভাড়ার থেকে 3 ডবল বেশি ভাড়া দিয়ে একটা টোটো নিয়ে চলে এলাম যেখানে আমি স্টে করেছিলাম সেই হোটেলে। তো এটা ছিল হোটেলের বাইরের রেস্টুরেন্টটা, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাইরেটা। এবার যাব রুমে, গিয়ে রুমটা দেখার পালা। এই ছিল আমার রুম। রুমটা ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ছিল। আর রুমের সাথে কিন্তু একটা জলের কেটলিও দেয়া ছিল গরম জল করার জন্য। আর তার সাথে এই যে পাশে এরকম ছোট্ট একটা ওয়ার্ড্রপ ছিল জিনিসপত্র রাখার জন্য, আর একটা টিভি ছিল। আর যেটা সব থেকে প্রয়োজনীয় সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ ভালোই ছিল, বড় সড়ো ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, সারাদিন টায়ার্ড হয়ে এসছি, এখনো পর্যন্ত কিছু খাইনি। সেই সকালে হাওড়া স্টেশন থেকে এক কাপ চা স্যান্ডউইচ খেয়েছি। এখন একটু ফ্রেশ হয়ে নিচে গিয়ে আগে খাওয়া দাওয়া করব, তারপরে বাকি কথা আপনাদের সাথে হবে। তো স্নান করে একদম রেডি হয়ে গেছি। এখন সরাসরি ফার্স্টে যাব হচ্ছে মেলাতে, যেহেতু এখন পৌষ মেলা হচ্ছে। আর এখানে মানে আমি যে হোটেলটাতে আছি সেখান থেকে একদম মেলাটা একদমই কাছে। আর এখন রয়েছে আমি ব্যালকনিতে, নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, কারণ লাঞ্চ করিনি। তারপরে যাব হচ্ছে মেলাতে। তো চলুন এবার নিচে যাই। হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। তো যাই হোক, চলুন নিচে যাওয়া যাক। তো লাঞ্চটা খুব সুন্দর ছিল। তো লাঞ্চ করার পরে বেরিয়ে গেলাম। আমি যেখানে স্টে করছি ওখান থেকে মেলার ডিস্টেন্স খুবই কাছে। তো শান্তিনিকেতনের এই যে পৌষ মেলা, এই পৌষ মেলা কিন্তু অনেক জনপ্রিয় একটা মেলা। আমি বহু বছর আগে একবার এসেছিলাম, বহু বছর মানে বহু বছর। তো আজকে আবারও আসা। এই আসার কারণ হচ্ছে আপনারা, আর তার সাথে আমার এই ভিডিও করার প্রতি যে ভালোবাসা, এই দুটো মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে আজকে আবারও এই পৌষ মেলার উদ্দেশ্যে আমি এসেছি শান্তিনিকেতনে। তবে আমি এর আগে হোলির সময় এসেছিলাম, তখন আপনাদেরকে বলেছিলাম যে শান্তিনিকেতনে আমি আবার আসবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। তো সেই কারণেও আরও আসা। আমার নিজেরও ইচ্ছা আছে শান্তিনিকেতনটা ভালো করে ঘুরে দেখার। তো জানি না মেলার সময় কতটা কি খোলা থাকবে, তবে ইচ্ছা আছে যদি খোলা থাকে সবটা ঘুরে দেখবো। তো মেলার একদম কাছে চলে এসে দেখতেই পাচ্ছেন চারিদিকে ভিড়ও রয়েছে টুকটাক। তো চলুন একদম পুরোপুরি মেলাতে ঢুকে যাব, গিয়ে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। আমি কিন্তু মেলার ভেতরে ঢুকে গেছি। আর এই মেলাতে এত এত জিনিসপত্র আছে না, মানে সব রকমের জিনিস কিন্তু এই শান্তিনিকেতনের পৌষ মেলাতে কিন্তু পাওয়া যায়। আর সমস্ত কিছু কিন্তু প্রচুর প্রচুর কম দামে বিক্রি হয় এখানে। তো ফুলফিল মেলার ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম এর আগে আমার চ্যানেলে। তো যারা যারা দেখেননি বা দেখতে চাইছেন তারা আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখতেই পারেন। যদিও এখন মেলাটা শেষ হয়ে গেছে, 28 তারিখেই শেষ হয়ে গেছে মেলাটা। তো এই রকমই প্রচুর প্রচুর জিনিসপত্র এখানে বিক্রি হয়, আর অনেক অনেক জিনিসের দোকানও এখানে রয়েছে।
মানে সমস্ত জিনিসপত্র এক কথায় বলতে পারেন যে ঢেলে এখানে বিক্রি হয়। তো মেলাটা ঘুরতে গেলে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে, কারণ এই মেলাটা এতটাই বড় হয় যে ঘুরতে অনেক সময় লাগবে, মানে অনেক সময়ই লেগে যায় পুরোপুরি কভার করতে গেলে। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে তো চলুন আপনাদেরকে এক ঝলক মেলাটা আমি ঝটপট একটু ঘুরিয়ে দেখাই। আর যেটা বলার সেটা হচ্ছে এই মেলাতে কিন্তু ছোট্ট একটা প্রোগ্রামও হয়, যে প্রোগ্রামটা সম্ভবত আমার মনে হয়েছে যে এখানকার বিশ্বভারতীর যে স্টুডেন্টরা আছে তারাই কিন্তু করে থাকে। আমি এটা সঠিক শিওর আমি জানি না, কিন্তু আমার দেখে মনে হলো। তো সেই প্রোগ্রামটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এই যে মেলা ঘুরতে ঘুরতে কিন্তু আমার প্রায় সন্ধে হয়ে রাত্রি হয়ে আসছে। এরপরে এদিকটা দিয়ে গিয়ে তারপরে আপনাদের অনুষ্ঠান দেখিয়ে তারপরে বাদ বাকিটা আর একবার এক ঝলক দেখিয়ে দেবো। তো আমার মেলা ঘোরা ডান, রাত্রেও একটু হয়ে গেছে, এখন চলে যাব রুমে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কালকে আবার সকাল সকাল ওঠা আছে। তো ফার্স্ট ডে আমি মেলাটাই কভার করলাম, কালকে আরো অনেক কিছু দেখার ইচ্ছা আছে। তো আপনারা সঙ্গে থাকবেন, কালকে মর্নিং আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং। ঘড়িতে এখন সবে 6:10 আর শীতের ভেতরে আমি কাঁপছি রীতিমতো। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে তারাপীঠ। আজকে শান্তিনিকেতনে আমার দ্বিতীয় দিন। তো আজকে একটু মা তারাকে দর্শন করে আসি এবং আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। সম্ভব হলে অবশ্যই দর্শন করাবো। তো জানি না ওখানে যাওয়ার পরে কীরকম কী হবে, কারণ ওখানকার কোনো আইডিয়া নেই আমার। তো যাই হোক, এখন যাব স্টেশনে। তো চলুন স্টেশনে গিয়ে বাকি কথা হচ্ছে। তো চলে এসেছি শান্তিনিকেতন স্টেশনে, বোলপুর স্টেশন। এখন ঘড়িতে দেখতেই পাচ্ছেন 6:43 বাজে। ট্রেন এখন অনেকটাই দেরি আছে, কিন্তু একটু আগে আগেই চলে আসলাম। টোটো ফোটোর সমস্যা থাকতে পারে, কারণ কালকে তো অলরেডি নো এন্ট্রি ছিল দেখেছিলাম। তো ওই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো টিকিট কাটবো এরপরে। তো স্টেশনে চলে এসেছি আর এখান থেকে টিকিট লাগলো 15 টাকা করে। ট্রেন আছে 7টা এই 25 নাগাদ, 7:23 সামথিং এরকম। বর্ধমান থেকেই আসবে ট্রেনটা। জানি না এখন ভিড় হবে কি ফাঁকা হবে, কারণ এই ট্রেনটাই প্রথম ট্রেন ওইদিকে যাওয়ার, তারাপীঠ যাওয়ার। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে হাড় হিম করা ঠান্ডা দিচ্ছে। তো ঘড়িতে এখন সকাল 9টা বাজে আর আমি এখন নামলাম তারাপীঠ স্টেশনে। দেখতে পাচ্ছেন এই মন্দিরের স্ট্রাকচারটা দেখলেই তো বোঝা যাচ্ছে যে তারাপীঠে চলে এসেছি। তো এখন এখান থেকে বেরিয়ে একটা অটো ফটো নিয়ে তারপরে যাব মন্দিরে, কারণ এখান থেকে মন্দিরটা অনেকটা দূর আর স্টেশনটা না অনেকটা বড় আর পুরো ফাঁকা ফাঁকা একটা স্টেশন। তো চলুন যাওয়া যাক, বাকি কথা হবে গাড়িতে নিয়ে উঠি তারপরে মন্দিরে গিয়ে। স্টেশনের বাইরে বেরিয়ে একটা অটো নিয়ে নিয়েছিলাম। তো অটোতে আমরা যেহেতু শেয়ারিং অটোতে যাচ্ছিলাম, তো মাথা পিছু আমাদের ভাড়া পড়েছে 30 টাকা করে। কিন্তু এখানে যদি একজন বা দুজন এরকম যদি আসেন আর যদি রিজার্ভ যদি করতে হয়, তাহলে ভাড়ার কোনো ঠিক নেই। এই স্টেশন থেকে তারাপীঠ মন্দির যাওয়ার জন্য 300-400 কোনো ব্যাপার না, যেরকম পারবে আপনার থেকে নিয়ে নেবে, এরকম একটা ব্যাপার। তো সময় লেগেছে স্টেশন থেকে 20 মিনিট মতো অটোতে। আর এই যে চলে এসেছি, এটাই হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটা, মেন রাস্তাটা। তো রাস্তার দুদিক দিয়ে রয়েছে পুজোর সামগ্রীর দোকানপাট, সব কিছু এখানে রয়েছে। তো এখন আমি যাব, এই সামনে যে দাদাটা দেখতে পাচ্ছেন ওনার সাথেই যাব, ওনার দোকানে, ওনার দোকান থেকেই জিনিসপত্র নেব। আর তারাপীঠে আসার আগে আমি শুনেছি প্রচুরবার যে তারাপীঠে এখানে পুজোর এখানেও লাইন নিয়ে অনেক কিছু হ্যাঙ্গামা আছে, টাকার অনেক ব্যাপার আছে। যদিও মাঝখানে একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে সেগুলো নাকি বন্ধ হয়ে গেছে, জানি না এখন কি আছে না আছে। তো যাই হোক, আগে যাই পুজোর ডালাটা নিই, তারপরে বাকিটা দেখতে পাবো গেলেই। তো এই যে পুজোর ডালা, এই ডালাটা আমার নিয়েছে 500 টাকা, শাড়ি ঠাড়ি সব কিছু দিয়ে 500 টাকা নিয়েছে। আর এই যে হাতে যেটা দেখছেন এই কুপনটা হচ্ছে 500 টাকার কুপন। এটা হচ্ছে ভিআইপি লাইন, এখনও এখানে ভিআইপি লাইনের সিস্টেমটা রয়েছে, মানে 500 টাকা দিয়ে আগে যেরকম 1000 টাকা 300 টাকা সব ভাগ ভাগ ছিল সেটা নয়, এখন শুধুমাত্র একটাই 500 টাকার লাইন রয়েছে।
আর লাইনে হাঁটতে হাঁটতে যদি কেউ একটু ক্লান্ত হয়ে যায়, কারণ লাইনে দাঁড়াতেই হবে, যে 500ই দাও আর জেনারেলে দাঁড়াতে তোমাকে হবেই, তো তার জন্য এরকম বসার ব্যবস্থা করা আছে লাইনে। তো যাই হোক, লাইনে দাঁড়ানোর পরে ওপরটায় যখন উঠেছি, ওই যে মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে, আর এটা হচ্ছে ভেতরটা। আর ওই যে উল্টো দিকে যে লাইনটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে জেনারেল লাইন। জেনারেল লাইনে দাঁড়ালে মোটামুটি হাতে সময় রাখতে হবে 6 থেকে 7 ঘন্টা, এটাতে কোনো সন্দেহ নেই। তো চলুন যাই, মায়ের মন্দিরের দিকে এগোই। পুজো আমার দেয়া হয়ে গেছে, মোটামুটি লাইনে দাঁড়িয়েছি 1 ঘন্টার থেকে একটু বেশি টাইম দাঁড়াতে হলো। তো সে ভিআইপি হোক আর যাই হোক, লাইনে তোমাকে দাঁড়াতেই হবে। আর ওখানে গিয়ে তোমাকে খুব বেশিক্ষণ তো দাঁড়াতে দেবে না, ধাক্কা মেরে আর কি বের করে দেবে। ওখানে পুজো দেওয়া মানে একটা যুদ্ধ জয় করা, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মা তারাকে দর্শন করে নিয়েছি। ইচ্ছে ছিল আপনাদেরকে দর্শন করানোর, কিন্তু ওখানে উপায় ছিল না, মানে এতটাই ক্রাউড ছিল যে ওখানে উপায় নেই যে ফোন বের করে ফটো নেব বা মাকে দেখাবো, সেটা সম্ভবই নয়, কোনো মতেই সম্ভব নয়। আর ফোন জমা নিয়ে নিচ্ছে, আগের থেকেই অনেকে জমা নিয়ে নিচ্ছে, যার ফোন বের করলেই জমা নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো যাই হোক, এবার আমি যাব যেখানে ধূপকাঠি প্রদীপ ধরানো হয়, যেখানে বলি হয়, সেই জায়গাতে। তো চলুন ওদিকটাতে যাই। তো মায়ের মন্দিরের পাশেই ছিল ভোলেনাথের মন্দির আর ভগবান বিষ্ণু ঠাকুরের মন্দির ছিল। আর এখন যে দিকটাতে যাচ্ছি সেদিকটায় হচ্ছে বলির রয়েছে, মানে বলি ঘর যেটা বলি, মানে মা তারার যে মূর্তিটা বসানো রয়েছে, মায়ের মূর্তির একদম সামনাসামনি রয়েছে বলি ঘরটা। এখানে ধূপকাঠি দেখিয়ে অনেকে পুজো করছে। তো চলুন আমি একটু ধূপকাঠিটা এখানেই ধরিয়ে দিই। আর 500 টাকা লাইন কেন দাঁড়ালাম সেটা আপনাদেরকে আমি একটু বলি। যাদের হাতে সময় থাকবে, মানে 6-7 ঘন্টা, তারা এখানে এসে জেনারেল লাইনে দাঁড়াতে পারেন, কারণ 6-7 ঘন্টা সময় আরামসে লাগবে জেনারেল লাইনে, এটাতে কোনো সন্দেহ নেই। আর যেটা হচ্ছে 500 টাকার লাইন আমার এই কারণেই দাঁড়ানো, কারণ আমাকে আবার ফিরতে হবে। আর তারাপীঠে আসার সময় আমার রাস্তাঘাটে লোকজনের যেরকম দেখেছি, আমার মনে হয়েছে যে এখানে রিস্ক নিয়ে সন্ধে করাটা ঠিক হবে না। একেই তো লোকাল ট্রেনের এখানে কোনো ঠিক নেই, আসার সময় অলরেডি লোকাল ট্রেন এত দেরি করেছে, লেট করেই নামিয়েছে, আবার যাওয়ার সময় কি হবে তার ঠিক নেই। তো যত তাড়াতাড়ি এখান থেকে পুজো দিয়ে বেরোনো যায় ততই ভালো। আর এখন যে জায়গাটাতে এসছি, এই জায়গাটাতে আপনারা কোনো কিছু মানত করলে গিফট করতে পারেন, বা প্রদীপ ধূপকাঠি ধরানোর জন্য এই পুকুর সাইডটাতে, মানে আমি যেখানে লাইন দিয়েছিলাম তার পাশেই হচ্ছে এই জায়গাটা করা আছে। তো এখানে প্রদীপ দেখাচ্ছে সবাই, এখানটা হচ্ছে প্রদীপ দেখানোর জায়গা। তো চলুন এবার আপনাদেরকে এক ঝলক জেনারেল লাইনটা কোথার থেকে হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। ভিআইপি লাইনে দাঁড়িয়েছি, তাই আমার 1-1.5 ঘন্টা মানে লাইনে দাঁড়াতে হয়েছে। আর জেনারেল লাইনে দাঁড়ালে এই যে লাইনটা দেখছেন, এইটা দিয়ে সোজা গিয়ে ওই পেছনে একদম পুকুরের সাইডে ছোট ছোট কালো কালো মাথা দেখা যাচ্ছে, তারও ওই দিক থেকে জেনারেল লাইন শুরু হয়েছে। আর ভেতরে এরকম করে আপনাকে চরকির মতন 14টা পাক করবে ওখানেই, মানে অনেক সময় লাগবে। 6-7 ঘন্টা আমি কমই মনে হয় বলে ফেলেছি, তার থেকেও বেশি লাগতে পারে, মানে এত লম্বা লাইন আছে আর এত ক্রাউড আছে। তো যাই হোক, এবার আমি মন্দির থেকে বেরোবো। তার কারণই হলো, শুরুতে আপনাদেরকে বললাম যে 500 টাকা দিয়ে আমার লাইন দাঁড়ানোর কারণই ছিল যে আমার যাওয়ার তাড়া আছে, এখান থেকে ফেরার তাড়া আছে। তার কারণ এখানকার যে লোকাল যে টোটো বা অটো যারা চালাচ্ছে, তাদের ওপর না মোটের ওপর বিশ্বাস করা যাচ্ছে না, মানে তাদেরকে ভরসা করা যাচ্ছে না। তো এখানে লেট করার কোনো মানে জায়গা নেই এক কথায়। তো যাই হোক, আমার পুজো হয়ে গেছে। আর এখানে না এরকম বড় বড় সাইজের প্রচুর ল্যাংচা বিক্রি হচ্ছিল সব দোকানে, মোটামুটি অনেকগুলো মিষ্টির দোকানে আমি দেখলাম সেম। তো তারাপীঠ আসার পর আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলি যে আমার মনে হয় যে তারাপীঠ স্টেশনে না নেমে রামপুরহাট স্টেশনে নেমে ওখান থেকে লোকাল বাসে করে তারাপীঠ আসাটাই ভালো, তাহলে আর এই অটো টোটোর ফালতু ঝামেলাগুলো থাকে না, কারণ ওখান থেকে ডাইরেক্ট লোকাল বাস রয়েছে, তারাপীঠ মন্দিরের সামনে আপনাকে নামিয়ে দেবে। পুজো দেওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করে বাস নিয়ে নিয়েছি। আর এখানকার অটো টোটোর তো আমি কিছু বলবো না, সেটা নিয়ে আমি পরে বলবো আপনাদেরকে। তো এখানে সব থেকে যেটা বাজে ব্যাপার সেটা হচ্ছে এখানকার লোকাল লোকজনই ঠিক মতন গাইড করে না টুরিস্টদেরকে, মানে যারা বাইরের থেকে আসে পারলে তাদেরকে একদম পুরো লুটে নেয়, এরকম একটা মানসিকতা যে এসছে এবার আমি লুটে নেবো, এরকম একটা মানসিকতা এদের আছে।
তো যাই হোক, আমি আসার সময় তো এসেছিলাম তারাপীঠ রোড স্টেশন হয়ে, এখন যাওয়ার সময় যাচ্ছি রামপুরহাট দিয়ে। তো বাকি কথা পরে আপনাদেরকে শেয়ার করব, অভিজ্ঞতাটা কিরকম ছিল সেটাও শেয়ার করব। তো সঙ্গে থাকুন, যাই আগে স্টেশনে, ট্রেন ধরি, তারপরে বাকি কথা আপনাদের সাথে হচ্ছে। বিকেল এখন 4:30 বাজে, আর সবে আমি ফিরলাম। সেই সকালে বেরিয়েছি, সারাদিন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, খাওয়া দাওয়া ঠিক মতন কিছুই হয়নি। আর সেই রামপুরহাট স্টেশন থেকে তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, মানে এতটাই আমার টায়ার্ড হয়ে গেছে, এতটা শরীর অসুস্থ লাগছিল। তো এখন রুমে আসার পরে ভিডিওটা কন্টিনিউ করছি, তার কারণ হচ্ছে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার আছে তারাপীঠ নিয়ে। সে কথাগুলো হচ্ছে, তারাপীঠে টোটালি স্ক্যাম চলে, মানে এক কথায় বলতে গেলে টাকার খেলা চলে ওখানে। আর বাইরের থেকে যেহেতু যায়, সবাই মাকে দর্শন করতে যায়, তো তাদের না প্রচণ্ড অসুবিধা হয়, বিশেষ করে যারা একদম নতুন যায়, যারা কিছু জানে না। ওখানকার লোকগুলো, মানে ওখানে যারা স্থানীয় আছে আর কি, তারা না টোটালি মিসগাইড করে, বিশেষ করে টোটোওয়ালারা। স্টেশন থেকে স্টার্ট হয়েছে, মানে রানিং, যখন রামপুরহাট মানে যাওয়ার সময় তো তারাপীঠ স্টেশনে নেমেছিলাম, সেখানে টোটোর থেকে স্টার্ট করে পুজো দিয়ে রিটার্ন আসা পর্যন্ত, মানে রামপুরহাট স্টেশনে আসা পর্যন্ত, মানে একটা যুদ্ধ চলেছে রীতিমতন, আর টাকার যুদ্ধ সেটা। মানে যে যেরকম পারছে লুটে নেওয়ার চেষ্টা, শুধু লুটে নেওয়ার চেষ্টা, মানে কতটা লুটে নিতে পারে আপনার থেকে, এরকম একটা ব্যাপার। পুজোর লাইনে ভিআইপি লাইন 500 টাকা, মানে কোনো মানে নেই, বাট 500 টাকা আপনাকে দাঁড়াতে হবে। এমন নয় যে আপনি পুজো দিতে গেছেন, 500 টাকা দিয়েছেন, আপনাকে একদম মানে খুব আদর যত্ন করে মায়ের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ আপনি মানে দর্শন করতে না করতে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, এরকম একটা ব্যাপার। অথচ আপনি 500 টাকার লাইন দিয়েছেন, আপনি জেনারেল লাইন, তাহলে 500 টাকার লাইন দিয়ে যদি এই পরিস্থিতি হয়, তাহলে বুঝতে পারছেন যারা জেনারেল মানে এমনি লাইনে দাঁড়িয়েছে তাদের কি অবস্থা হতে পারে এখানে। তো কিছু বলার নেই আর, যাই হোক, মাকে দর্শন তো করে নিয়েছি। তো যারা আসছেন তারা এখানে তারাপীঠে আসলে পরে আমি একটা কথাই বলবো যে খুব বুঝে বুঝে পা ফেলবেন, মানে এখানে না কাউকে বিশ্বাস করা যায় না। মানে এরকম হয়েছে, একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলছি। আমি তো বাসে এসে রামপুরহাট নেমেছিলাম, বাসওয়ালা বলছে আপনাদেরকে স্টেশনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এদিকে টোটোওয়ালারা এত বদমাস, ওরা বলছে ওখান থেকে ওইটুকু রাস্তা আসবে 250 টাকা, মানে ওরা বুকিং নিতে হবে, মানে বুকিং ছাড়া যাবে না, 250 টাকা লাগবে। আর সেখানে ওরা বারবার বলছে কি বাস যাবে না, বাস আপনাদেরকে ঢপ দিচ্ছে, বাস যাবে না। তো শেষ পর্যন্ত বাসকে বিশ্বাস করে উঠলাম, বাসের প্যাসেঞ্জারদের কথা বিশ্বাস করে উঠেছি। মানে সেখানে আমি 25 টাকায় চলে এসেছি। বুঝতে পারছেন কোথায় 250 টাকার, কোথায় 25 টাকা। আমি টাকার কথাটা এই কারণে বলছি যে সবার পক্ষে সম্ভব হয় না যে এত এত টাকা খরচ করে পুজো দিতে যাবে, কিন্তু এটা চলে, তারাপীঠে এটা চলে। তো যাই হোক, আমার সত্যি বলছি মাথা গরম হয়ে গেছে বলে আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভীষণ বাজে লেগেছে আমার এখানটায় পুজো দিতে গিয়ে। মানে এইরকম কিছু কিছু অভিজ্ঞতার শিকার হব না বলেই হয়তো কলকাতায় এখনো পর্যন্ত আমি কালীঘাটে পুজো দিতে যাইনি, কারণ কালীঘাটেও আমি শুনেছি নাকি এরকম টাকার খেলা চলে। তো যাই হোক, একটা কথাই বলবো, মা ভবতারিণীকে দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়ে সত্যি মনের শান্তি, আত্মার শান্তি, সব কিছুর শান্তি মেলে ওখানে। এখনো পর্যন্ত 2025 শেষ হতে যাচ্ছে, এখনো পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দিরে কোনো রকম কোনো ভক্তকে না মানে অপদস্থ হতে হয় না, মানে কোনো বিভ্রান্তির মধ্যে পড়তে হয় না, এটুকু আমি একদম জোর গলায় বলতে পারি, কারণ আমি ওখানে বহুবার গেছি, বহুবার যাই। তো যাই হোক, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে। তো আজকে তো আমার শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। আমি দ্বিতীয় দিনে এরকমভাবে আপনারা প্ল্যান করতে পারেন যে আমি যেটা করলাম, যে আমি তো মেলার সময় এসছি। মেলার সময় আর একটা কথা আপনাদেরকে বলে দিই, মেলার সময় কিন্তু ইউনিভার্সিটির যে মিউজিয়ামগুলো থাকে, মিউজিয়ামগুলো টোটালি বন্ধ, তো মিউজিয়াম ঘোরার প্ল্যান তো আর করা যাবে না। তো বাদবাকি আরও কিছু কিছু ঘুরবো, যেহেতু কালকের দিনটাও আমি এখানে থাকবো, তো সাইট সিং আরও যা আছে সেগুলো দেখার ইচ্ছা আছে এবং আপনাদেরকেও দেখাবো। আজকে আমার তারাপীঠের ঘোরাটা হয়ে গেল। এরকম করেও আপনারা কিন্তু শিডিউল করতে পারেন যে একটা দিন থেকে তারাপীঠ পুজো দিয়ে দেন আবার শান্তিনিকেতনটাও ঘুরতে পারেন। তো যাই হোক, এরপরে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু আগে খাই, তারপরে যদি পারবো তো আজকেও একটু মেলার দিকে যাব ঘুরতে, কারণ একদম মেলাটা কাছে, আমার রুমের থেকে একদম কাছে মেলা। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিই, তারপরে যদি মেলাতে যাব তাহলে আজকেও মেলাটা আপনাদেরকে একটু একটু দেখাবো। আর কালকে আবার দেখা হবে না হলে।
ভেবেছিলাম শান্তিনিকেতনের পুরো ঘোরার ভিডিওটা একটাই পার্ট করে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা করলে ভিডিও অনেক বড় হয়ে যেত। তাই ভিডিওটা আমি দুটো পার্ট করে দিলাম। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট পার্টটা কেমন লাগলো দেখে জানাবেন। আজকের জন্য এখানেই টাটা। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টে।